সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অনলাইন মিটিংয়ে যুক্ত হবার জন্য। এটা আগস্ট মাস চলছে। আজকে আগস্ট মাসের প্রায় ১৯ তারিখ। তো যারা মাইক্রো স্টকে কাজ করেন, বিশেষ করে অ্যাডোবি স্টক নিয়ে যারা কাজ করেন, তারা হয়তো ভালো করেই জানেন যে প্রতি বছর আগস্ট মাসে আ একটি নমিনেট আ অ ফাইল করার একটা অপরচুনিটি আসে। তো এই নমিনেশন থেকে বা নমিনেট ফাইল কি এবং কি কারণে এটি, প্লাস এটা কেন ওপেন করবেন, ওপেন করলে লাভ কি, ক্ষতি কি এই বিষয়ে। তো আপনারা যদি ইমেইল চেক করেন, দেখবেন যে ইমেইলেও এই ধরনের একটা মেইল করেছে আপনাদেরকে। হুম? যেই ইমেইলের আন্ডারে আপনার Adobe Stock অ্যাকাউন্টটি খোলা রয়েছে। যদিও আমি আমার বিভিন্ন ভিডিওতে এটা নিয়ে এক্সপ্লেইন করেছি অলরেডি। তারপরও নতুন করে এটা নিয়ে আপনাদের সঙ্গে কিছু পরামর্শ করতে চাই, যাতে আপনাদের উপকারে লাগে, কাজে লাগে। কারণ একটু কম বেশি হলেই আপনার স্বাদের অ্যাকাউন্ট কিন্তু নাই হয়ে যাবে, সাসপেন্ড। ঠিক আছে? একটু বুঝে শুনে কাজটা করতে হবে। তবে ভয় পাবারও কিছু নাই। এই যে অপরচুনিটিটা দিচ্ছে তারা নমিনেট ফাইলের, এটা সত্যিই একজন ক্রিয়েটরের জন্য অনেক সুযোগ। এই সুযোগটা হাতছাড়া করা মোটেই উচিত হবে না। তো আমার অনেকগুলো অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে একটা দেখাই, একটা বড় একটা অ্যাকাউন্ট। সেখান থেকে প্রায় ৫,০০০ বা ৪,০০০ প্লাস ফাইল নমিনেটের মেইল আসছে। আমি যদি স্ক্রিনশটটা আপনাদের সঙ্গে দেই, তাহলে দেখতে পারবেন। অলরেডি একটা স্ক্রিনশট দেয়া আছে। এটা আলাদা আরেকটা অ্যাকাউন্ট। আমি আরেকটা অ্যাকাউন্ট দেই। আশা করি আমার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন। আমি সরাসরি আমার একটা অ্যাকাউন্টের ইমেইল দেখাচ্ছি। আশা করি সবাই এই মেইলটা পাবার কথা। যদি না পেয়ে থাকেন, তাহলে হয়তোবা আপনার অ্যাকাউন্ট নতুন, অথবা আপনি এই টাইপ ফাইল হয়তো আপলোড করেননি, যার কারণে এমনটা। তো শুধু আগস্ট মাসেই যে নমিনেট করে ফাইল এমনটা না। গত মাসেও, তারও গত মাসেও নমিনেট ছিল। অর্থাৎ মোটামুটি জুন, জুলাইয়ের পর থেকে এই সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত তাদের বিভিন্ন ক্যাটেগরিতে ফাইল নমিনেট করে। ইপিএস ফাইল, ভিডিও ফাইল, তারপরে কি বলে এআই জেনারেটেড ফাইল, ইমেজ ফাইল, বিভিন্ন ক্যাটেগরির উপর নমিনেট করে। তো এই মাসে চলছে ভেক্টর কনটেন্টের উপর নমিনেট। ঠিক আছে? তো তারা স্পষ্টভাবেই লিখেছে আপফ্রন্ট পেমেন্ট অপরচুনিটি অ্যাভেলেবল আনটিল আগস্ট ৩১, ২০২৬। এটা ২০২৬ সালের ৩১শে আগস্টের মধ্যে আপনার এই ডিসিশনটা নিতে হবে। কি নিতে হবে? যে আপনি আপনার ফাইলগুলো নমিনেটের জন্য সিলেক্ট করবেন কি করবেন না। ধরেন আমার এই বড় একটা অ্যাকাউন্টে অনেকগুলো ফাইল আছে, ৫০,০০০ প্লাস। তো সেখানে ধরেন আপনার এই যে ৪,৫০০ ফাইল নমিনেটের জন্য তারা সিলেক্ট করেছে। আবার কিছু অ্যাকাউন্ট রয়েছে, যেমন আপনাদের সামনে একটা অলরেডি স্ক্রিন শেয়ার করাই আছে। আমি আলাদা আরেকটা পিসি থেকে যুক্ত আছি। এখানে যদি দেখেন, এখানে অনলি কয়টা ফাইল? ২৯টা ফাইল নমিনেটের জন্য সিলেক্ট করেছে। তো এই ফাইলগুলো সবগুলোই আপনি ওপেন করতে পারেন, আবার নির্দিষ্ট সংখ্যক ওপেন করতে পারেন, আবার একটা নাও করতে পারেন। আবার নমিনেটের ২ টা ধরন আছে। একটা খেয়াল করেন, ১ম টাতে বলা আছে নমিনেট অল 29 এলিজিবল অ্যাসেট ফর অ্যানুয়াল ফ্রি কালেকশন। আরেকটা হচ্ছে পারপিচুয়াল কালেকশন। অ্যানুয়াল ফ্রি কালেকশনটা কি? এটার অর্থ হচ্ছে ১ বছরের জন্য Adobe Stock এ যে ফ্রি রিসোর্স থাকে, আপনার ফাইলগুলো সেই ফ্রি কালেকশনে রেখে দিবে। ফলে Adobe Stock এর অনেক ফ্রি ইউজার থাকে। তারা টোটালি সেগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবে। ঠিক আছে? আর এর জন্য আপনার যে ফাইলগুলো তারা নিবে, সেখানে প্রত্যেকটা ফাইলের জন্য আপনাকে $৪ করে দিবে। প্রত্যেকটা ফাইলের জন্য ১ বছরের জন্য। ১ বছর পূর্ণ হয়ে গেলে আপনার ফাইল আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। ঠিক আছে? আর পরের অপশনটা হচ্ছে পারপিচুয়াল ফ্রি, মানে এটা একদম আজীবন। আজীবনের জন্য আপনি Adobe Stock কে দিয়ে দিলেন। তার মানে এটার থেকে আর কোনোদিনও আপনি রেভিনিউ পাবেন না। কিন্তু ফাইলের যেখানেই যাক, ফাইলের সঙ্গে আপনার প্রোফাইল নেমটা থাকবে। এটা একটা। ঠিক আছে? তো এই যে নমিনেট বিষয়টা, এই নমিনেট বিষয়ে সম্পূর্ণটাই একটা ক্রিয়েটরের জন্য সুযোগ। এখানে নেগেটিভ বলতে কিছু নেই। পুরোটাই আপনার লাভ। যা করবেন সবটাই লাভ। ফাইল নিলেও লাভ, না নিলেও লাভ, ১ বছরের জন্য নিলেও লাভ, আজীবনের জন্য নিলেও লাভ। কিন্তু আপনি সিলেকশনটা কিভাবে করবেন, এইটা হচ্ছে আপনার উপর ডিসিশন। তা আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। আশা করি সেই অনুযায়ী আপনারা সিলেকশন করবেন যে কোন ফাইলগুলো কিসের জন্য করবেন, হ্যাঁ? আর একটা নেগেটিভ
বিষয় রয়েছে, সেইটার কারণে আপনার অ্যাকাউন্টটা ব্যান হতে পারে। তো আমরা সেটা সবার পরের দিকে আসতেছি। প্রথমে বলি, ধরেন আপনার অ্যাকাউন্টে আ ১,০০০ আসুক আর ১০ টা ফাইলই আসুক নমিনেটের জন্য। তো আপনি দুটোই অন করবেন নাকি একটা অন করবেন এবং কোনটা অন করলে বেটার হবে? আর আপনি অন করলেই কিন্তু সব ফাইল নেবে না। তারা ৩১ তারিখ পর্যন্ত আপনার থেকে এটা কালেক্ট করবে। করে তারা বিচার বিবেচনা করে হয়তো ১ মাস নেক্সট মাসের শেষের দিকে আপনাকে রেজাল্ট জানাবে যে আপনার এখান থেকে কতগুলো ফাইল তারা নিয়েছে এবং কি পারপাসে নিয়েছে। পারপিচুয়াল নাকি অ্যানুয়াল ফ্রি কালেকশন, ঠিক আছে? তো আমি বলি ধরেন কিছু আমাদের অ্যাকাউন্টে ফাইল থাকে যেটা আমার কন্টিনিউয়াসলি সেল হয়। কম বেশি প্রতিদিন সেল হয় অথবা মাসে কম বেশি ১০-১২ বার সেল হয়। তো ১০-১২ বার সেল হলে ওই ফাইলটা থেকে এমনিতেই আমার $১০ $২০ আসবে প্রতি মাসে। আসবে না? তার মানে ফাইলের কোয়ালিটি ভালো, ফাইলটা র‍্যাংকিং এ আছে। তো সেই ফাইলটা যদি আমি আ আজীবনের জন্য দিয়ে দেই তাহলে তো আমাকে মাত্র $১০ দিবে। এরপরে তো আর ওটার থেকে কোনো রেভিনিউ হবে না। বুঝেন কিন্তু। অর্থাৎ আপনার ওই $১০ এর শেষ। তো এই ধরনের যদি ফাইল থাকে অনেক হাই কোয়ালিটি অলওয়েজ সেল হচ্ছে, তাহলে কি করবেন? এই নমিনেট করার সময় আপনি অবশ্যই পারপিচুয়ালটা অ্যাক্টিভ করবেন না। প্রত্যেকটা ফাইলের নিচেও দেখবেন যে এই নমিনেট আ ২ টা অপশন রয়েছে। তার নিচেরটা অন করবেন না। আর যদি মনে করেন যে এই ফাইলটা এমনিতে প্রতি মাসে সেল হয় তাহলে নমিনেট এই যে আজীবনের জন্যও করবেন না, ১ বছরের জন্যও করবেন না। ১ বছরের জন্য সিলেক্ট হলে আপনার $৪ দিবে। আর এই $৪ এর জন্য পুরো বছর আর আপনি কিন্তু ওই ফাইলটা থেকে রেভিনিউ করতে পারবেন না। বুঝাইতে পারছি বিষয়টা? আপনি এমন কিছু ফাইল খুঁজে বের করেন যে ফাইলগুলোতে আপনার মোটামুটি ২-১ টা সেল হয়েছিল কবে কোন দিন, কিন্তু এখন তেমন সেল হয় না। বাট নমিনেশনের জন্য অপশন চলে আসছে। তো আপনার মনে হয় যে সবগুলোই ওটা অন করা উচিত, দুটাই। কারণ ফাইলটা তো সেলে নাই। সেল না থাকার চাইতে যদি নমিনেশনে দিয়ে দেই, তাহলে সেটা যদি ১ বছরের জন্য নেয় তাহলে $৪ আর যদি আজীবনের জন্য নেয় তাও $১০, খারাপ কি? তাই না? আর মাইক্রোস্টকে আমরা যারা কাজ করি মূলত ন্যূনতম তো আমাদের ৫-১০ হাজার ফাইল থাকেই। সেখান থেকে কয়েকটা ফাইল চলে গেলেও ব্যাপার না। তাই না? আর এটা আপনি তাৎক্ষণিকভাবে অনেকগুলো টাকা পাচ্ছেন। এই একটা ভালো দিক। তো আশা করি ক্লিয়ার যে ফাইলগুলো অলরেডি র‍্যাংকিং এ আছে এবং প্রতি মাসে কম বেশি $১০ $২০ সেল আসে, তাহলে অযথাই সেটা নমিনেটে জমা দিয়ে কি লাভ? ওটা লাভ নাই, লস আছে। কিন্তু যে ফাইলগুলো ২-১ বার সেল হয়েছিল, কিন্তু এখন নমিনেটের জন্য অপশন ওপেন হয়েছে, আপনি চাইলে সেই ফাইলগুলো নমিনেটে দিতে পারেন। কারণ সেগুলোতে এখন আর বসে থেকে লাভ নাই। তার চাইতে যদি এখানে নমিনেট থেকে কিছু আর্ন করা যায়, খারাপ কি, তাই না? এবার আসি ফাইনাল কথায় যে আপনি ওই একদম সেল হয়েছে ১ টা ২ টা বা কোনো সেল হবে কিনা আগামীতে তার সম্ভাবনা নেই, সেগুলোও নমিনেট করতে চাচ্ছেন কিনা অথবা ভালো ফাইলও নমিনেট চাচ্ছেন কিনা, সেই ক্ষেত্রে কি করবেন? যদি আপনি আপনার ফাইলগুলো তৈরি করার ক্ষেত্রে এআই ব্যবহার করে থাকেন এবং কনটেন্টগুলো মানে সঠিকভাবে তৈরি হয়নি, অর্থাৎ লেয়ারের ব্যাপারে সমস্যা রয়েছে। জুম করে দেখলে যেহেতু ভেক্টর ফাইল, জুম করে দেখলে অনেক লেয়ার নষ্ট আছে, ভাঙ্গা আছে, কোয়ালিটি ঠিকঠাক মতো নাই। এই ধরনের যদি সমস্যা করে থাকেন, যদি মনে হয় যে এই ধরনের সমস্যা করেছি, তাহলে সেগুলো কখনোই নমিনেটের জন্য সিলেক্ট করবেন না। ফাংশনগুলো ওপেন করবেন না। কেন? নমিনেট মানে হচ্ছে আপনার ফাইলগুলো তো নিয়ে তারা পর্যালোচনা করবে যে আসলে দেখবে যে ফাইলগুলো চলে কিনা। তো দেখতে গিয়ে যদি ভুল পায় তাহলে নমিনেট তো করলোই না, উল্টা আপনার অ্যাকাউন্ট টার্মিনেট করে দিবে। পুরো অ্যাকাউন্ট ব্যান। বুঝতে পারছেন যে সামান্য কয়টা ডলার এর আশায় আপনি নিজে গিয়ে ধরা দিলেন। বিষয়টা এমন। যেহেতু এই মুহূর্তে অনেকেই আমরা এআই দিয়ে ফাইল বানাচ্ছি সেইজন্য এই কথাটি স্মরণ করিয়ে দিলাম। আর যদি এমন হয় যে না আপনি 100% ম্যানুয়ালি কাজ করেছেন এবং কোনো প্রকার ওই ধরনের ভুল-টুল লেয়ার রাখেননি, গোঁজামিল দিয়ে কাজ করেননি, তাহলে চোখ বন্ধ করে আপনি সবগুলো ফাইলও নমিনেট করতে পারেন, ২-১ টাও করতে পারেন। আমি তো বলেছি যে সবগুলো করবেন নাকি কোনগুলো করবেন। তাই না? তো নমিনেট করার ক্ষেত্রে তার ভয় থাকার কোনো কারণ নাই। আর যাদের ফাইলের মধ্যে সমস্যা রয়েছে, সন্দেহ রয়েছে, নিজের মধ্যে দুর্বলতা আছে, ভাই ভুল করেও এই নমিনেট অন করিয়েন না। কারণ ফাইলগুলো তো চেকআপে যাবে। চেকআপ করতে গিয়ে তো যদি ফল্ট পায় তাহলে আপনাকে টার্মিনেট করে দিবে। কথা শেষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে? আর এবার আসি লাস্ট কোয়েশ্চেন, যেটা সম্ভাব্য প্রশ্ন করতেই পারেন যে আপনারা
যে আমার অ্যাকাউন্টে তো আছে ৫,০০০ ফাইল অথবা আমার অ্যাকাউন্টে তো ৫০,০০০ ফাইল। তো আমার মাত্র ১০ টা নমিনেটের জন্য আসলো কেন? অথবা আমার একটাও আসলো না কেন? এই কথাগুলো বলতে পারেন, তাই না? যে কার অ্যাকাউন্টে কতগুলো নমিনেটেড ফাইলের জন্য সিলেক্ট হবে বা অপশন এভেইলেবল হবে, এটা টোটালি নির্ভর করতেছে আপনার ফাইলের সেলস কেমন। দেখবেন যে অধিকাংশ যে ফাইলগুলো অপশন এভেইলেবল হয়েছে, সেগুলো অলরেডি সেলস হয়েছে। সেল ছাড়া ফাইল আসার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ ১ বার ২ বার কোনো না কোনোভাবে সেল হয়েছে। সেই ফাইলগুলোই আসবে। তো আপনার অ্যাকাউন্টে হয়তো ৫০,০০০ ফাইল আছে। কিন্তু সবগুলো তো সেল হয়নি। হয়তোবা ঐরকম ১০০, ১৫০, ১-২,০০০ সেল হয়েছে। সেখান থেকে বেস্ট কোয়ালিটির গুলো অপশনে এভেইলেবল হয়েছে এটাই। অথবা এই আগস্ট মাসে যেগুলো নমিনেটের জন্য সিলেক্ট করা হয়েছে তার মেক্সিমাম গুলোই হচ্ছে ভেক্টর কনটেন্ট। আর আপনার অ্যাকাউন্টে তো আছে সব রাস্টার কনটেন্ট। তাহলে তো সেগুলোর জন্য নমিনেট অপশন অ্যাভেইলেবল হবে না। আশা করি ক্লিয়ার। ঠিক আছে? আরও একটা বিষয় ক্লিয়ার করি। আপনি ফাইলগুলো আপলোড করার সময় এআই জেনারেটেড এই লেবেলটি টিক মার্ক দিয়ে যদি আপলোড করেন, তাহলে কিন্তু নমিনেটের জন্য ফাইলের সংখ্যা খুবই কম আসবে। নাই আসবেই বললে বলা যায়। অর্থাৎ আপনার ৫০,০০০ ফাইলে হলেও আপনার ২ টা ফাইল নমিনেটের জন্য অ্যাভেইলেবল হবে কিনা তার কোনো সিউরিটি নেই। মূলত যারা ম্যানুয়ালি আপলোড করেছেন, আপলোড করার সময় এআই জেনারেটেড এই লেবেলটি টিক মার্ক করেননি, তাদের অনেক ফাইল নমিনেটের জন্য অ্যাভেইলেবল হবে। প্লাস যাদের পুরাতন অ্যাকাউন্ট তাদেরও অনেক বেশি অ্যাভেইলেবল হবে। আশা করি আমার কথাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরেও যদি না বুঝে থাকেন, এই ভিডিওটা পুনরায় দেখতে পারেন। আমি আপনাদের সঙ্গে কথা বলা শেষ করে ভিডিওটা পাবলিকলি আপলোড করে দেব। কেমন? তো এখন এই মুহূর্তে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের মাইক্রোফোনগুলো আনমিউট করে। অনেকেই হয়তো এতক্ষণ ধরে টুং, টুং করে ক্লাসে জয়েন হওয়ার চেষ্টা করতেছিলেন। আমি অ্যালাও করিনি কারণ নির্দিষ্ট টাইমের পরে তারা ট্রাই করেছেন। কথা বলতে গিয়ে আম অ্যালাও করার সময় নেই, হ্যাঁ? আসলে কিছু, কিছু সময় সুযোগ আমাদের বুঝতে হবে। তাৎক্ষণিকভাবে রেসপন্স করতে হবে। তাই না? তো যাই হোক আপনাদের কি কোনো প্রশ্ন আছে এরপরও? আমি কিন্তু খোলাখুলিভাবে সবকিছু বললাম। যদি প্রশ্ন থাকে বলতে পারেন। আপনাদেরকে এখন সুযোগ দিচ্ছি কথা বলার। বলেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমরা লিভ নিব। কেমন? আর যারা পরে যুক্ত হয়েছেন আ তেমন কোনো গুরুত্বপূর্ণ ক্লাস হয়নি। আমরা জাস্ট ওই নমিনেট ফাইল বিষয়ে কয়েকটা সম্ভাব্য প্রশ্নের উত্তর এবং করণীয় কি হতে পারে সেই সমস্ত আলোচনা করেছি। যেহেতু একটু দেরিতে আসছেন, ওকে সমস্যা নেই। আমি কিছুক্ষণের মধ্যেই রেকর্ড অংশটুকু পাবলিকলি আপলোড করে দিব। ঠিক আছে? তারপরেও আমি আবারও সুযোগ দিচ্ছি নমিনেট ফাইল সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? যদিও আমি অলরেডি এক্সপ্লেইন করে ফেলেছি। তারপরেও জানার থাকলে প্রশ্ন করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।